আসলে এই যে জিনিসটা ঘটতেছে এটা আসলে ঘুমাইতেও দিচ্ছে না। এটা কষ্ট দিচ্ছে। এবং আসলে আমি মনে করি আমাদের ওই যে সৌদি আরবে বা কিছু দেশে যেভাবে আসলে রেপিস্টকে শাস্তি দেওয়া হয় সবার সামনে জুমার নামাজের পরে গুলি করে। তো সেরকম একটা উদ্যোগ নিতে পারলে আসলে এই জিনিসটা হইতো না। একটু বেশি বেড়ে যাচ্ছে। মানে এটা সিকনেস এর লেভেলটা একটু বেশি হয়ে যাচ্ছে। মানে সন্তানের বাবা হওয়া লাগবে না। এই জিনিসটা ফিল আপনি করতেই পারেন। আপনার নিজের পরিবারে এরকম বয়সী কাজিন আছে, নিজের আত্মীয়স্বজন আছে। আমার খারাপ লাগতেছে। সো এটার বিচার হওয়া উচিত সবসময়ই। এবং এটা ওপেন স্টেডিয়ামে যদি বিচার করতো সরকার, খুব ভালো হইতো আরকি। তাহলে কমে যাইতো আরকি। মানুষ সত্যি এটা যদি হয় তাহলেই কমতো। এছাড়া কমবে না। সারাদিন আমরা ফেসবুকে বিচার চাই লিখবো, স্ট্যাটাস দিব। স্ট্যাটাস পর্যন্তই থেকে যাচ্ছে। ঘটনা তো একটা না, ৭-৮টা হয়েছে রিসেন্টলি। সো বিচার হওয়া দরকার। কিন্তু আপনি যেই হতাশা ফিল করে যে জিনিসটা বললেন মনের থেকে, আমি সেম একই হতাশ। আপনাদের মতোই একই জায়গায় দাঁড়ায় আছি। এটা নিয়ে আসলে কিছু বলার মতো ভাষা নেই আসলে। যখন আমি মানে ভিডিওসে দেখছিলাম, মানে পুরো ঘটনাটা শুনলাম, আমার বাসায় গিয়ে দেখছিলাম আমার বোন কান্না করতেছিল আর কি। সো মনে হচ্ছিল যে নিজের পরিবারের সাথেই এই ঘটনাটা ঘটেছে। তো অবশ্যই এটা খুবই কষ্টদায়ক। আমার মনে হয় ওই লোকটারে ধরে ডিরেক্টলি ফাঁসির দড়িতে ঝুলানো উচিত আর কি। ফাঁসির দড়িতে ঝুলানোর আগে ওকেও মানসিকভাবে অনেক টর্চার করা উচিত। হ্যাঁ, আমাদের দেশে বিচার হয় না, আমাদের দেশে বিচার হয় না। আমার নিজের ফ্যামিলিতেও এরকম একটা কাহিনী আছে। মানে আমার এক বোন যখন আমি ক্লাস 7-এ পড়ি তখনও মারা গিয়েছে, কিন্তু এখনও নাকি সেই আসামি জেলে। তার ফাঁসির জন্য নাকি অনেক টাকা পয়সা লাগবে। সো এটা আসলে খুবই লজ্জাজনক। আমার মনে হয় যে আমাদের দেশের আইন ব্যবস্থা আরও ভালো হওয়া উচিত। আমার মন খারাপ লাগছে। আমি আসলে তার সাথে আমার ব্যক্তিগত পরিচয় ছিল না। কিন্তু ফেসবুকে আমরা ফ্রেন্ড ছিলাম। এবং হচ্ছে আমি তার কনটেন্ট দেখতাম। আসলে যেই হোক আপনার মানে কেউ কারো মৃত্যুতে আসলে আপনি আসলে তার জন্য দোয়া করবেন। এটাই নিয়ম আসলে। মানে শত্রু হইলো, শত্রুর মৃত্যুতেও আসলে মনের মধ্যে কিছু রাখা উচিত না। যাকে আমি পছন্দ করি না তার মৃত্যুতে আসলে কিছু বলা উচিত না। কারণ মানুষটা তো নাই আসলে। আর আমরা নিজেরও তো থাকবো না। আমরা যখন বলি বা ফেসবুকে কমেন্ট লিখি ভাবখানা এমন যে আমি একটা ইমিউন লোক। মানে আমার লাইফে আর মৃত্যু দেখবো না। কিন্তু মৃত্যু বলেন সবার দিকে আসতেছে। এটা নরমাল হিসাব। আমি নিজেও রেডি। মানে এটা মেনে নিতেই হবে মানুষের জন্মাইলে। সো এটা করা ঠিক না। এটা অনেক সিক মেন্টালিটির একটা ব্যাপার। আমি আশা করব যে একটা সময় মানুষ বুঝবে যে এটা করা ঠিক না। আপু তো মারা গেছে, আপুকে নিয়ে আসলে আমি কিছু বলতে চাই না, কারণ যিনি মারা গেছেন ওনার মানে উনি ভালো থাকুক এই দোয়া করি। আমি আসলে কি বলতে কি বলে ফেলবো, ভুল ভাল হয় কিনা, আমি অনেক ছোট মানুষ। সো আমরা সবাই ওনার জন্য দোয়া করি।